أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله। একজন মুসলিম কোন নামে এই পৃথিবীতে বসবাস করবে? সে কি তার নামের সাথে ঘোলাটে করবে, না রবের দেওয়া যে নাম রয়েছে সেই নামে চলবে? আর রবের দেওয়া নামটি কি, সেই নামটির অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা তার বিশেষ বান্দা, তাদেরকে তিনি একটি নাম দিয়েছেন, সেই নামটি হলো মুসলিম। মূলত মুসলিম এই নামটি সিন লাম মিম সালমুন থেকে এসেছে। রুট হলো সালামা সালমুন। মুসলিম ওই ব্যক্তিকে বলা হয় যে শান্তিতে থেকে আর একজনকে শান্তি দেয়, যে নিজের ব্যক্তিত্বকে শান্তির আইনের সামনে আত্মসমর্পণ করে নেয়, যে নিজ ব্যক্তিত্বকে আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে করে দেয়, নিজে নিরাপদে থাকে, অন্যদেরকে নিরাপদ দেয়, এরাই হলো মুসলিম। কোরআনে 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়াতাসিমু বিল্লাহি ওয়া মাওলাকুম ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তোমরা সবাই আল্লাহ তাআলার জন্য আপ্রাণ সাধনা করে দাও, আল্লাহকে জানার জন্য, তার পরিচয় লাভের জন্য চেষ্টা সাধনা করে দাও, ঠিক যেভাবে সংগ্রাম সাধনা করা দরকার। তিনি তোমাদেরকে পছন্দ করেছেন, আর দিনের ব্যাপারে তিনি তো তোমাদের উপরে কোনো রকম অসুবিধা সৃষ্টি করেনি। দিন মানে ফায়সালা। কোরআনের ভিতরে যত ফায়সালা রয়েছে, কোনো একটি ফায়সালা অসুবিধার ফায়সালা না, সব মানব কল্যাণের জন্য ফায়সালা এই গ্রন্থের ভিতরে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। তিনি তোমাদের পছন্দ করার পরে তোমাদের দিন, সে তো তোমাদের পিতা ইব্রাহিমের যে দিন এই কোরআনে রয়েছে, সেই দিন হলো, সেই ফায়সালাগুলি সব আমাদের বাবার, জাতির পিতা ইব্রাহিমের কাছে এই ফায়সালা ছিল, যা তার সন্তান, আমরা সন্তান হিসেবে সেই ফায়সালায় আমাদের কাছে রয়েছে। এবং তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন প্রথম থেকে, এর মধ্যে তো তাই রাখা হয়েছে যেন রাসূল তোমাদের জন্য পথ প্রদর্শক হতে পারে, আর তোমরা মানব জাতির জন্য পথ প্রদর্শনকারী হতে পারো। সুতরাং তোমরা সবাই সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আর তোমরা সবাই আল্লাহ তাআলাকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। তিনি তো তোমাদের মালিক, মালিক হিসেবে আর সাহায্যকারী হিসেবে তিনি কতই না উত্তম। এখানে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নামটি রাখা হয়েছে সেটা হলো মুসলিম। ইব্রাহিম রাসূল আমাদের সকলের দ্বীনের পিতা, আর মুসলিম রূপে দ্বীনের পিতা নিজের পরিচয় দিয়েছেন। আমরা তার সন্তান হিসেবে তার মিল্লাতের উপরে থেকে মুসলিম নামে পরিচয় দিব। এই পৃথিবীতে যত মুসলিম রয়েছে তারা একে অপরের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন মুমিনদের ভাই। এখন যারা এই পৃথিবীতে মুসলিম নামটি বাদ দিয়ে মুসলিম নামটি গোপন করে মুসলমান, শিয়া, সুন্নি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মাজুসি, নাস্তিক, কমিউনিস্ট, সোশ্যালিস্ট, বাহাই, জিকরি, মুশরিক, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি, জাকারিয়া, খারেজি, আগাখানি, ইসমাইলি, দেওবন্দি, ব্রেলভি, জামাতি, তাবলিগি, হাসানি, কাজমি, হুসাইনি,
হানাবি, মাদানি, জৈনপুরি, আহলে হাদিস, মোহাম্মদি, আহমাদি, এই সব নামের সাথে নিজেদেরকে সম্পর্ক করে নিয়েছেন, আর মুসলিম নামটি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সেটাকে বর্জন করে চলেছেন, তাহলে একজন মুসলিম হিসেবে আপনাকে এবং আমাকে পরিচয় দিতে হবে শুধু আমরা মুসলিম। সূরা হজের এই 22 নম্বর সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া যে নামটি, এই নামটি কেবল আমরা প্রচার করতে পারি, অন্য কোন মানব রচিত নামের সাথে আমাদের সম্পর্ক নেই দ্বীনের ব্যাপারে। তাদের নিজস্ব ফয়সালা রয়েছে এবং সেই সব ফয়সালা নিয়ে তারা সবাই খুশি করে যাচ্ছে, কিন্তু একজন মুসলিম শুধু তার মুসলিম নামটি নিয়ে কোরআন মতে সে জীবন গড়ে যাচ্ছে, আর তাতে সে খুশি এই পৃথিবীতে রয়েছে, পরকালেও ইনশাআল্লাহ সে আনন্দে থাকবে।